একজন রিকশাওয়ালার অদম্য স্বপ্ন বদলে দিল তার পুরো জীবন তারার চিহ্ন। ঢাকার পুরানো এক অলিগলিতে রফিকের বসবাস। বয়স 50-এর কাছাকাছি হলেও চোখে মুখে এখনো এক অদ্ভুত দীপ্তি, মুখে হাসি লেগেই থাকে। কিন্তু জীবনের কষ্টের ছাপ স্পষ্ট তার শরীরে। প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠেন, নামাজ পড়ে বেরিয়ে পড়েন রিকশা নিয়ে। অনেকেই তাকে বলে, এই বয়সে একটু বিশ্রাম নেন রফিক ভাই। কিন্তু রফিক হাসেন, বলেন, স্বপ্ন দেখার বয়স হয় না ভাই, আমি এখনো দৌড়াচ্ছি, থামলে হেরে যাব। রফিকের শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। বাবা ছিলেন দিনমজুর, মা বাসায় কাজ করতেন। রফিক যখন 8 বছরের, তখন বাবাকে হারান এক নির্মাণ দুর্ঘটনায়। সংসারের হাল ধরেন মা, আর রফিক স্কুলের পরে কাজ শুরু করেন, কখনো দোকানে হেল্পার, কখনো পত্রিকা বিক্রি। এরপর একসময় স্কুল ছাড়তে হয়, শুধু বাঁচার তাগিদে শুরু করেন রিকশা চালানো। কিন্তু রফিকের একটাই স্বপ্ন, তার সন্তানদের যেন এই জীবন না দেখতে হয়। তিনি সবসময় বলতেন, আমি না পারলেও আমার ছেলে মেয়েরা পারবে, তারা আমার মতো অন্ধকারে থাকবে না। দিনরাত খেটে টাকা জমাতে থাকেন, কখনো খাবার কম খান, কখনো নিজের জন্য জামা কেনেন না, শুধু সন্তানের পড়াশোনার খরচ জোগাতে। ছেলে আর মেয়ের স্কুল ফি, বই, ড্রেস সবই যেন তার জীবনের মিশন। আজ রফিক নিজের একটা ছোট রিকশা গ্যারেজ চালান, সেখানে দরিদ্র ছেলেদের বিনামূল্যে প্রশিক্ষণ দেন কিভাবে সৎভাবে জীবন গড়া যায়। তার ছেলে এখন একজন শিক্ষক, মেয়ে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। রফিকের গল্প আজ হাজারো মানুষের অনুপ্রেরণা। সে প্রমাণ করেছে, জীবন যত কঠিনই হোক, স্বপ্নকে যদি আঁকড়ে ধরা যায়, তবে একদিন সেই স্বপ্নই বদলে দিতে পারে পুরো জীবন। একবার ছেলের স্কুলে ফি দিতে দেরি হওয়ায় তাকে স্কুল থেকে বের করে দেয়। সেদিন রফিক রাতে ঘুমাননি, পুরো রাত রিকশা চালিয়েছেন। সকালে গিয়ে ফি জমা দিয়েছেন, চোখে ছিল ঘুমহীনতা, মুখে ক্লান্তি, কিন্তু বুক ভরা গর্ব। এই সংগ্রাম চলতে থাকে বছর বছর। অনেকেই রফিককে বলেছে, তোমার ছেলে কি ডাক্তার হবে নাকি, এত খরচ করে কি লাভ? রফিক শুধু হেসে বলেন, হ্যাঁ, সে ডাক্তার না হোক, মানুষ হোক, ভালো মানুষ হলেই তো আমার জীবন সার্থক। বছর কয়েক পর তার ছেলে সরকারি কলেজে ভর্তি হয়, মেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, ছেলে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে বাবার পাশে দাঁড়ায়। রফিক তবু রিকশা চালানো থামান না, কারণ তার স্বপ্ন এখন আর শুধু নিজের পরিবারের জন্য নয়, সে চায় অন্য দরিদ্র শিশুদের জীবনেও আলোর ছোঁয়া দিতে। একদিন স্থানীয় এক সাংবাদিক রফিকের গল্প শুনে রিপোর্ট করেন। সেই রিপোর্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই রফিকের প্রশংসা করেন, কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন। একজন ইউটিউবার রফিককে নিয়ে ভিডিও বানান, সেটিও ভাইরাল হয়। এরপর তাকে আমন্ত্রণ জানানো হয় একটি জাতীয় টেলিভিশন প্রোগ্রামে। সেখানে রফিক বলেন, আমি রিকশা চালক, শিক্ষিত না, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল, আমার সন্তানরা পারবে। আর সেই বিশ্বাসই আজ আমাকে এই মঞ্চে নিয়ে এসেছে। আমার শিক্ষা একটাই, পরিশ্রম করো, হাল ছেড়ো না, একদিন না একদিন ফল আসবে।